ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়ে গেছে রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। বিভিন্ন কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে এখনো ভোট চলছে, কিন্তু কিছু কিছু জায়গাতে বিশৃঙ্খলার চিত্র ধরা পড়েছে। যারা অভিযোগটা তুলেছে সিপিএম এর এগেনস্টে বিজেপি, ওরা তো নিজেরাই বলছে যে সিপিএম নেই, শূন্য। তো সেখানে দাঁড়িয়ে সিপিএম যদি শূন্য হয়, তো সেখানে আপনি চিন্তা করুন যে ভারতীয় জনতা পার্টির মূল লড়াই কিন্তু তাহলে সিপিএম এর সাথে। ওরা কিন্তু আজ তৃণমূল কংগ্রেসকে কারণ ধোয়া ছোঁয়ার বাইরে, ওরা জানে যে 2 আর 3-এর মধ্যে কোথায় দাঁড়াবো, সেই জন্য কিন্তু ওরা লড়াই করছে যেখানে আপনি কথা বলছেন। এবং শুধু তাই না, সারা বাংলায় কিন্তু বলছি আমি, ভারতীয় জনতা পার্টি 77টা যে সিট ছিল সেই অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছে, তার থেকেও নিচে নেমে যাবে। আমার দীর্ঘ বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস 226টা সিট পাবে, 2026-এ 226টা সিট পাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই জয়ের লড়াই তো সব রাজনৈতিক দলই করে, সেইভাবে প্রচারে প্রথম দিন থেকেই করেছে। তবে একটা বিষয় আমি একটু বলি যে প্রথম দফা নির্বাচনেও দেখা গিয়েছিল যে রক্ত ঝরেছে, বিশৃঙ্খলার একটা চিত্র। আবার দ্বিতীয় দফা নির্বাচনে এত কড়া ব্যবস্থা, এবং সেখানে বাইরের রাজ্য থেকে, ভিন্ন রাজ্য থেকে এনকাউন্টার স্পেশালিস্টকে আনাও হয়েছে। আমি একটা কথা বলি, এই যে আপনি বলেছেন এনকাউন্টার স্পেশালিস্ট, এইসব স্পেশালিস্ট, তো ভারতীয় জনতা পার্টির কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন নেই। আর যদি সংগঠন থাকতো তাহলে কিন্তু ইলেকশন কমিশনকে এত অ্যাক্টিভ করতে পারতো না। আজকে ইলেকশন কমিশনকে অ্যাক্টিভ করেছে, এনআইএ কে অ্যাক্টিভ করেছে, ইডি কে অ্যাক্টিভ করেছে, সিবিআই কে অ্যাক্টিভ করেছে, কিন্তু এই করে তারপর সিঙ্ঘমকে এনেছে। তো সিঙ্ঘম সেদিনকে গিয়ে রেল্লা মেরে অনেক বলতে হয় না, পুষ্পা ঝুঁকেগা নেই সালা। তো তৃণমূল কংগ্রেস না ওরকম সিঙ্ঘমের কাছে ঝুঁকবে না, আর ভারতীয় জনতা পার্টি ঝুঁকবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস জানে, ওভার কনফিডেন্ট, যে আমরা আবার চতুর্থবারের জন্য গভর্নমেন্ট করছি। এবার বলে যে বিজেপি বলে না, এক বাত है হিন্দি में, जो जितना गरजता उतना बरसता नहीं। আপনি 3 দিন ধরে দেখছেন মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে কি? হচ্ছে না। তো ভারতীয় জনতা পার্টি এই একটা ইলেকশন কমিশনকে নিয়ে, সমস্ত একটা এজেন্সিদের নিয়ে কাজ করছে। আপনি দেখেছেন 7 দিন ধরে যেই পরিস্থিতি চলছে, রতিন দা, সুজিত দা, সবাইকে ওরা, ইভেন বুথ কর্মীকে, বুথ প্রেসিডেন্টকে, কালকে দেখবেন কাঁচরাপাড়া একজন হয়েছে বিত্তু জয়সওয়াল আইন কসু, তো এই ভাটপাড়া হয়েছে গোপাল রাউতকে। কথাটা হচ্ছে না, এইগুলো হচ্ছে কি জোর যার মুল্লুক তার। ওরা ভাবছে জোর যার মুল্লুক তার, কিন্তু সেটা 4 তারিখ অবধি। 4 তারিখ বিকেল দুপুর 12টার সময় সবাই পালাবে, না হলে দলে দলে অলরেডি যোগ করা শুরু করবে। কিন্তু নেবেন কি না নেবে সে তো দলের শীর্ষ নেতৃত্ব ব্যাপার। কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব নেই, আমি আবার বলছি। কারণ কি করেছে ভারতীয় জনতা পার্টি বাংলার জন্যে? মোদিজি বলেছিলেন 15 লাখ টাকা দেবো, মোদিজি বলেছিলেন 2 কোটি সার্ভিস দেবো, মোদিজি বলে, তার মানে দুটো তো মিথ্যে কথা বলে ফেলেছেন। তো মানুষ কি করে বিশ্বাস করবে? এবার আপনি দেখুন বিহারে ভোট প্রচারের সময় কি করেছে, 10,000 টাকা করে দিয়েছে, 10,000 টাকা করে আর পাচ্ছে না ওরা। ঠিক তেমন ভাবে 3,000 টাকা একটা ফর্ম বিলি করে দিচ্ছে। 3,000 টাকা কি কারোর অ্যাকাউন্টে ঢুকেছে? তো কাল বিজেপি দেবে কি দেবে না সে তো পরের কথা, সরকারে আসলে দেবে, কিন্তু সরকার তো আসেনি। সুতরাং সেই কথা মানুষ, মানে পশ্চিমবঙ্গ মানুষ বিশ্বাস করে না নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে না। কারণ যে নারীর সম্মানের কথা বলে, নিজে একটা নারীকে সম্মান করতে, নিজে একটা বউকে রাখতে পারলেন না, তিনি আবার সারা বাংলার নারীকে সম্মান দিয়ে রাখবেন। ওর পরিবর্তনকে ডাক দিতেই পারে, উনার একটা দল রয়েছে, ন্যাশনাল পার্টি রয়েছে, দল ডাক দিতেই পারে। সোনার বাংলা হবে না কি হবে সে তো পরের কথা। অনেক সোনার বাংলা তো আমরা দেখেছি ইউপিতে। আপনি দেখুন তো যান, কতগুলো মহিলাদের, বাচ্চাদের, মহিলাদের রেপ হয়েছে, কি করেছে? কাউকে অ্যারেস্ট করেছে? আপনি দেখেছেন কিছু দেখে নয়ডাতে একটা বিজেপি এমএলএ একটা গাড়িতে বসে কি মহিলার সাথে করছে? তো যার পার্টির এমএলএ রিপ্রেজেন্টেটিভ তার যদি এই গুণ হয়, তাহলে সেভাবে কি করে আশা করতে পারি যে আমরা বাংলায় আসবো? বাংলায় একটা অপপ্রচার করছে, একটা যে কোনোভাবে লড়াই করানো একটা চেষ্টা করছে হিন্দু মুসলিমের সাথে, কথাটা হচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে চলছে গোটা বাংলা, এই প্রতিচনে পা দেবে না কেউ, এটা পা দেবে না কেউ। সুতরাং বাংলার মানুষ বুঝে গেছে যে মা মাটি মানুষের সরকার আসছে, এবং ওই সিঙ্ঘম দেখেছে, তো সিঙ্ঘম ঝুঁকেগা নেই বলেগা, তো পুষ্পা বিবাহ বলবে, কথাটা হচ্ছে। কালকে দেখিয়ে দিয়েছে জাহাঙ্গীর খান, সামনে দাঁড়িয়ে কিছু করতে পারলেন না। যখন জাহাঙ্গীর খান ছিল না তখন বাড়িতে গিয়ে বলে নেন, এই ওর ফোন নাম্বার এই দাও ওই দাও। আরে ভাই,
एक बाप का बेटा हो तो उसके सामने बात करो। যদি ক্ষমতা থাকে ওনার সামনে অ্যারেস্ট করতো, কই অ্যারেস্ট হলো না জয় বাংলা। হ্যাঁ হেনস্থা করছে তৃণমূলকে। এই তো হেনস্থা, এটা তো রয়েছে, ইডি সিবিআই এনআই, এছাড়া কি আছে, ওদের সংগঠন তো নেই। আপনি দেখেছেন কিছুদিন আগে যে ভারতীয় জনতা পার্টি, এতদিন কড়াকড়ি ব্যবস্থাই হয়, এতদিন নজরদারি চলে, তাহলেও কেন ভাটপাড়ায় গুলছে না? এটা তো আপনি এটা দেখুন ভালো করে। উত্তপ্তটা কে করলো? অর্জুন সিং। উত্তপ্ত অর্জুন সিং করলো। অর্জুন সিং উত্তপ্ত করে নিজের সিআইএসএফ এইসব যারা আছে তাদেরকে দিয়ে আমাদের সাধারণ মানুষ, সাধারণ লিডার যারা আছে, কাউন্সিলর, তাদের অ্যারেস্ট করিয়েছে। কিসের জন্য? আপনি দেখেছেন যখন স্রোতে, নদীর স্রোতে যখন জল বয়, তখন কিন্তু কিভাবে আটকানো কোনো রকমভাবে সম্ভব নয়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নদীর স্রোতে বেরোচ্ছে, ও যতই যে এনআই ভাইরা যাই করুক না কেন, আটকানো বড় মুশকিল। আমরা এখানে গতবারে ভাটপাড়া হেরেছিলাম, এবার ভাটপাড়া আমরা জিতছি, এবং আমরা যে 6টা সিট রয়েছে, এই 6টা সিট কিন্তু আমরা জিতছি। ছিনিয়ে নিতে পারবে তৃণমূল? এই তো ন্যাচারাল জিনিস। কেন চিনবে? দিদির উন্নয়ন। আমরা কথা বলবো না, দিদির উন্নয়নের কথা বলবে, যে উন্নয়ন মানুষের বাড়িতে পৌঁছেছে। সেই মানুষরা কিন্তু, ওই যে বলেছি না, কৌস্তব বাগচি সকালবেলা একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, কে বলেছে ব্যারাকপুরে দাঁড়িয়ে, যে ওনাকে ফোন করে যে মদের বোতল টাকা দিচ্ছে, দাদা নিয়ে নেবো। দাদা এই পলিসি যদি তোমার চলে, আমার চলবে না। যে বিজেপির কাছ থেকে সব ছিনিয়ে এনে ভোটটা দিবি আমাদের, এটা আমাদের পলিসি চলবে না। শুভেন্দু অধিকারীর কথা বলি, 2 জায়গায় লড়ছেন, এবার কি হবে জানেন ওনার? এ পাশ আর ও পাশ, আর মাঝে ধাপাস, কোথায় যাবেন আমি জানি না। তো শুভেন্দু অধিকারীকে নিয়ে সনাতনী বলেন, আবার 2 বাটি করে কিন্তু গরুর মাংস খান। এবং আপনার সঠিক বার্তা এই চ্যানেলের সামনে দিয়ে বলে যাচ্ছি, যদি কেউ বাঁচিয়ে থাকে শুভেন্দু অধিকারীকে ফার্স্ট, তাহলে সেই অমরনাথ প্রসাদ বাঁচিয়েছে ওনাকে নারদা কাণ্ডে। এই ক্যামেরার সামনে বলে গেলাম, যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারী এই জবাবটা দিক, আমার কাছে এভিডেন্সও আছে। সুতরাং সারা বাংলা মানুষের কাছে বলি, আজকে একটা গণতন্ত্র দিন, ভোট নিজের দিন, সুষ্ঠুভাবে দিন, সুষ্ঠুভাবে জোড়া ফুলে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার 4র্থবারের জন্যে আমরা যাতে নমোন্নত দেখতে পারি, এবং 4 তারিখে দুপুর 12টার পরে আমরা যাতে ভারতীয় জনতা পার্টিকে ঝাঁটা বিদায় করে, যারা এসছিলেন দিল্লি থেকে তাদের ঝাঁটা পেটাই করে, যাতে আমরা মহিলারা যাতে আবার দিল্লিতে ওদের পাঠিয়ে দিতে পারি। আগামী দিনে দেখবেন যে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক প্রধানমন্ত্রী হবেন আগামী লোকসভা ইলেকশন। না, আমি যাচ্ছি ভোট দিতে, তাই জন্য একটু দিয়ে গেলাম আপনাকে ইন্টারভিউ। কিরকম পরিস্থিতি দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গায়? তো আপনাদের কিচ্ছু না, এখানে কিচ্ছু না, যা দেখছেন যা হচ্ছে সব সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স দিয়ে করছে। সংগঠন কোনো জায়গা নেই। যদি সংগঠন থাকতো তাহলে এত পুলিশ লাগে না। এত পুলিশ কি আপনি দেখেছেন কাশ্মীরে? এত সিআইএসএফ দেখেছেন কাশ্মীরে? এত সিআইএসএফ দেখেছেন আপনি ইউপিতে? না। সাজোয়া গাড়িও টানা হয়েছে। बोलेছি না, जो दिखता है वो बिकता नहीं है। तो भारतीय जनता पार्टी दिखता है लेकिन बिकता नहीं है। সকাল থেকে ভোট চলছে বিভিন্ন জায়গাতেই, কিন্তু দ্বিতীয় দফার ভোটের একদম লম্বা লাইন দিচ্ছেন ভোটাররা, সেটা কিন্তু উঠে হচ্ছে। ক্যামেরা পার্থপ্রতিম হালদারের সাথে সেঞ্চুরি পদ্মা, সঠিক বার্তা।